সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আরজে স্বপন। আশা করি আপনারা যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। শুরু হচ্ছে বিজয় FM 71.0 এর নিয়মিত আয়োজন ভূত স্টোরি। আপনারা জানেন ভূত স্টোরিতে দর্শক ও শ্রোতাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত, অলৌকিক, প্যারানর্মাল ঘটনাগুলোই শেয়ার করা হয়। তাই আপনার জীবনেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যা অদ্ভুত, অলৌকিক, যার উত্তর আপনি মেলাতে পারেননি বা পারেন না, সেরকম ঘটনা থেকে থাকলে আপনি লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল ঠিকানায়। আপনার ঘটনাটি নিয়েই দেখা হবে আগামী এপিসোডে। আমাদের ইমেল করার ঠিকানা bijoyfm71.0@gmail.com। আমি আবার বলছি bijoyfm71.0@gmail.com। সুপ্রিয় শ্রোতা, যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আরেকটি কথা বলে রাখি, বিজয় FM 71.0 কিন্তু একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন। সুপ্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছেন বাগেরহাট থেকে ময়নুল ইসলাম। ময়নুল ভাই যেভাবে গল্পটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। তো চলুন গল্পটি শুরু করা যাক, ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি শুনেছি আমাদের মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে। তার নাম হানিফ, বয়স 40-এর মতো হবে, বাড়ি খুলনা জেলায়, চাকুরি সূত্রে আমাদের এখানেই থাকতেন। এবার মূল ঘটনাটা বলি। তার ভাষায় দিনটা ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকাল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমার বাড়ি আরও 20 কিলোমিটার পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটর সাইকেল ভাড়া করি। মোটর সাইকেলকে বাজার পর্যন্ত নিয়ে আসি। তারপর রাস্তা ভাঙ্গা ও কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে আমাকে ছেড়ে দেয় বাজারে পৌঁছাতে আমার সময় লাগে রাত 9টা 50। বাজার থেকে আরও 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। বাজারের কোনো দোকান খোলা ছিল না। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারির টর্চ আছে। আমি হাঁটতে লাগলাম। রাস্তার বাম পাশে ছিল একটি খাল, ডান পাশে পাটক্ষেত। কিছু দূর হাঁটার পর একটা পূজা মণ্ডপ। মণ্ডপটার গেটের উপর একটা মহাদেবের মূর্তি 25 ফুট উঁচু হবে। তার পাশেই শ্মশান। মহাদেবের মূর্তিটার গায়ে শ্যাওলা থাকায় সেটাকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন তাকালাম তখন মনে হলো কেউ যেন একটা ওখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে। কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝি আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে বুঝি কেউ আছে। দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে কিছু মনে থাকলেও পরে ওগুলোও ভুলতে থাকি। কিছু দূর যাওয়ার পর পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পাই। নৌকায় লাইট মারি তখন কিন্তু সেখানে সারা শব্দ কোনো কিছুই পাওয়া গেল না। আমি জিজ্ঞাসা করি, কেউ কি আছে? তবুও কোনো সাড়া না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটাতনের ভিতরে লাইট মারি। ভিতরে যাকে দেখলাম তাকে আমি চিনি, নাম গফুর। গফুরকে বললাম, কিরে তুই এত রাতে এখানে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনাকে পার করাতো কে? গফুরের কথা শুনে আমি ঘড়িটা দেখলাম। ঘড়িতে তখন 1টা 55। আমি তখন আকাশ থেকে পড়লাম। এত সময় তো আমার লাগার কথা না। আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মোটরের পরে 3 থেকে 40 মিনিটের রাস্তা। আমি গফুরকে কিছু বুঝতে দিলাম না। গফুরকে বললাম, গফুর আমারে একটু পার করে দে। এই বলে আমি গফুরের নৌকায় উঠলাম। নৌকা পাড়ে ভেড়ার পর আমি গফুরকে বললাম, গফুর আমারে একটু বাসা পর্যন্ত পৌঁছায় দিবি? গফুর একটু ভেবে বলল, ভয় পাইছেন, চলেন। আমরা দুজন একসাথে হাঁটছি। কিছু দূর আসার পর আমি খেয়াল করলাম গফুর আমার পেছনে পেছনে হাঁটে। সামনে একটা কবরস্থান থেকে কেমন যেন একটা ধোঁয়া বের হচ্ছে।
একটু যখন কাছে এসে লাইট মারলাম কবরের দিকে, দেখি একটি মেয়ে সাদা কাপড় পরে চুলগুলো ছেড়ে দেওয়া অবস্থায় কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে আছে এবং হাত ইশারায় আমাদের ডাকছে। মেয়েটি দেখে আমি চিনেছি, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ও ময়না না? হঠাৎ বুকের ভেতরটা কেমন করে যেন উঠল, শরীর কাঁপতে শুরু করলো। আমার পাশে দেখি গফুর আর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে একটা বা সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে আমি তাদের সব কিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরের দিকে এমনভাবে মুখে চাওয়াচাওয়ি করে যেন আমি তাদের মিথ্যা কথা বলছি। পরে জানতে পারি গফুর ও ময়নার মধ্যে একটা সম্পর্ক ছিল। গফুর মাঝির কাজ করে ও ময়নার বাবা একটু প্রভাবশালী। তাদের সম্পর্ক মেয়েটির পরিবার মেনে নেয়নি, তাই মেয়েটি সুইসাইড করেছে ও গফুরের খোঁজ কেউ জানে না। সুপ্রিয় শ্রোতা, আশা করি ময়নুল ভাইয়ের ঘটনাটি আপনাদের মধ্যে ভয়ের সঞ্চার করেছে। আর যারা ভয় পেতে ভালোবাসেন, প্রত্যেক দিন রাত 12টার পরে অবশ্যই আমাদের বিজয় FM 71.0 এর চ্যানেলটিতে চোখ রাখতে ভুলবেন না, কেননা প্রত্যেক দিন রাত 12টার পরে আমরা একটি করে স্টোরি শেয়ার করব। আর আপনার জীবনেও যদি এরকম কোনো অদ্ভুত, অলৌকিক বা প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে, সেগুলো লিখে পাঠাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে আর কথা বাড়াবো না। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর বিজয় FM 71.0 এর সাথে থাকতে একদমই ভুলবেন না।